তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। এই সময়ে শরীর থেকে অতিরিক্ত মাত্রায় ঘাম নির্গমন হয়। এতে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে অস্বস্তি, ক্লান্তির মতো একাধিক উপসর্গ দেখা দেয়। তাই শরীরকে হাইড্রেট রাখতে আপনাকে এই সময় খেতে হবে প্রচুর মাত্রায় জল এবং জলযুক্ত খাবার। তো এই গরমে আপনারা চাইছেন সবাই সুস্থ থাকতে, কিন্তু সুস্থ থাকতে গেলে আমাদের প্রধানত দরকার সঠিক খাবার। এই সিজন অনুযায়ী কোন খাবারটা আপনার জন্য প্রয়োজন আর কোনটা প্রয়োজন নয় সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। তাই এই গরমে নিজেকে সুস্থ রাখতে, নিজের ফ্যামিলি মেম্বারদের সুস্থ রাখতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং জেনে নিন এই গরমে সুস্থ থাকতে কী খাবার খাবেন। আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন? তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষকে প্রতিদিন 3 থেকে 4 লিটার, এই সময়ে আরও 1 লিটার মানে 3 থেকে 5 লিটার জল খাওয়া উচিত। অবশ্যই আপনার যদি কোনো হেলথ চ্যালেঞ্জেস থেকে থাকে তাহলে রেসপেক্টিভ ডক্টরের সঙ্গে আলোচনা করে জেনে নেবেন আপনার জন্য কতটা জল প্রয়োজন। নিজেদেরকে বাঁচাতে হাতের সামনে যা পাচ্ছি, যেটা ইচ্ছা করছে সেটা আমরা খেয়ে ফেলছি, আর তার থেকেও অনেকটা শরীর খারাপ হতে পারে। তাই চলুন আমরা জেনে নিই যে এই গরমে সুস্থ থাকতে আমাদের কি খাওয়া উচিত। গরমের লেবুর শরবত খাওয়া খুবই উপকারী। ডাবের জলও খেতে পারেন, সেটাও খুব কার্যকর হবে। এই সব পানীয় খুব সহজেই শরীরের জলের যে চাহিদা সেটা পূরণ করে দেবে। ডাবের জল, ফলের রস এই সময় খেলে পরে জলের সঙ্গে সঙ্গে আমাদের শরীরে খনিজ লবণের চাহিদাও পূরণ হয়। কাঁচা পেঁপে, ধুঁদুল, পটল, চিচিঙ্গা, গাজর, লাউ, পেঁপে, পালং শাক, টমেটো, শশায় প্রচুর মাত্রায় জল থাকে। তাই এই সময় শরীরে জলের ঘাটতি পূরণ করতে অবশ্যই আপনার নিয়মিত খাবারের তালিকায় রাখুন এই সব শস্যগুলি। তাছাড়া পাতলা করে রান্না করা টক ডাল, সজনে ডাল শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের এই সময় ঢ্যাঁড়স এবং বেগুন এড়িয়ে চলা উচিত। এছাড়া কাঁচা আম খুবই ভালো আমাদের শরীরে জলের ঘাটতি পূরণ করার জন্য। কাঁচা আমে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম। এছাড়াও এর মধ্যে আছে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, যা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এই মুহূর্তে বাজারে পাওয়া যায় তরমুজ, যা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এতে আছে ভিটামিন ও খনিজ লবণ, যা এই সময় শরীরের জন্য খুবই দরকার। এছাড়া আপনি এই সময় খেতে পারেন আখের রস, কারণ আখের রস শরীরকে ঠান্ডা রাখতে খুবই কার্যকরী। আখের রসে বিট লবণ, লেবুর রস, পুদিনা পাতা মিশিয়ে খেলে পরে তা যেমন স্বাদেও বাড়ে, পুষ্টিগুণও বাড়ে। এই সময় বাজারে পাওয়া যায় আরেকটি ফল বেল। বেলের শরবত আমাদের পাকস্থলীকে ঠান্ডা রাখতে খুব কার্যকর। বেলে রয়েছে বিটা ক্যারোটিন, প্রোটিন, রিবোফ্লেভিন, ভিটামিন সি, ভিটামিন B1, ভিটামিন B2, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফাইবার। এই গরমে খেতে পারেন আপনি পুদিনার শরবত। পুদিনা আমাদের শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখে এবং সারাদিন একটা সতেজতা বোধ অনুভব করায়। তাই এই গরমে পুদিনার শরবত অতুলনীয়। এছাড়া আপনি এই সময় খেতে পারেন জলজিরা। নোনতা স্বাদযুক্ত এই পানীয় এই সময় আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে। তবে যারা ডায়াবেটিসের রোগী তারা জলে আলাদা করে চিনি এবং মধু মেশাবেন না। এতক্ষণ জানলেন কি কি খাবার আপনি গরমে খাবেন। এবার আমি বলবো এই গরমে কি কি খাবার আপনার এড়িয়ে চলা উচিত। অনেকে এই সময় রাস্তায় বেরোলে পরে বা বাড়িতে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস রেখে দেন, কোল্ড ড্রিঙ্কস খান। একটু পিপাসা পেলে তেষ্টা মেটাবার জন্য ভালো লাগে, তাই জন্য কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করেন। আপনি কি জানেন এই সময় কার্বনেট বেভারেজগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর? তাই এই গরমে যতটা সম্ভব কোল্ড ড্রিঙ্কসকে এড়িয়ে চলাই উচিত। এই পানীয়গুলো ইনস্ট্যান্ট আমাদের শরীরে একটু স্বস্তি দিলেও পুষ্টি একদমই নেই এর মধ্যে, বরং শরীরকে আরও ক্ষতিগ্রস্ত করে তোলে। এছাড়া এই সময় অত্যাধিক ঝাল, বাইরের খোলা শরবত, বাইরের খাবার, ভাজা পোড়া যতটা সম্ভব এড়িয়ে চলুন। পাতলা ঝোলঝোল খাবার এই সময় সব থেকে বেশি উপকারী। তো আশা করি অনেকেই এগুলো জানেন। যাদের বাড়িতে মা, দিদিমা, ঠাকুমা যারা আছেন, বয়স্ক মানুষরা,
তারা একটা সময় এগুলোই মেনটেন করতো গরম থেকে নিজেদেরকে বাঁচার জন্য। তাই হয়তো আপনি এগুলো জানতেন বা জানতেন না। তাই আমার উদ্দেশ্য আপনাকে সুস্থ রাখার জন্য একবার রিমাইন্ড করে দেওয়া। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি রুদ্রশী বিগত 13 বছর ধরে মানুষকে কিভাবে সুস্থ থাকতে হয় জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সেটা শিখিয়ে আসছি। আপনি কি ইন্টারেস্টেড আপনার পার্সোনাল হেলথ কাউন্সেলিং করানোর জন্য? তাহলে নিচে ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অনলাইন অর অফলাইনে। আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে, যদি মনে হয় যে না জানতাম আবার মনে পড়ে গেল এগুলো করা উচিত, বা যদি মনে হয় কিছু পয়েন্টস জানতাম না, কিছু খাবারের নাম জানতাম না, এই সময় খাওয়া উচিত, সেগুলো জানতে পারলাম, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন।